তৃণমূলের নেতারা শুনে রাখুন, বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালালে বাড়িতে সিবিআই যাবে, এটা পরিষ্কার করে বলে দিচ্ছি। রাহুল সিনহা এও বলছেন নাকি যদি কোনো বিজেপি নেতার গায়ে হাত পড়ে তাহলে তার বাড়িতে এডিসিবিআই এর রেড হবে, কি বলবেন? এসব হাস্যপদ প্রশ্ন। আর ওই ইডিসিবিতেই ওদের মাথা খারাপ, কারণ শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা এরা এখন ইডি আর সিবিআই আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ক্ষমতার অপব্যবহার করে ওরা মনে করছে পশ্চিমবাংলার লোকসভা ভোটের বৈতরণী পার করবে। এটা হবে না। 2019-এ যেটা হয়েছিল 18টা পেয়েছিল, তার মধ্যে এখন সংখ্যাটা 16 হয়ে আছে। আপনারা জানেন যে অর্জুন সিং চলে এসছে, বাবুল সুপ্রিয় আসানসোল থেকে রিজাইন দিয়ে সেটা তৃণমূলের হয়েছে, 16 আছে। তো সেই 16টা 6টা দখল করে দেখা 35-এর স্বপ্ন পরে দেখবে। আগে 6টা। আর বহরমপুর লোকসভার এখানে ওরা পিছন দিক থেকে ফার্স্ট হবে। গত বছর ওকে রাহুল সিনহাকে বলুন যে 2019 সালের লোকসভা নির্বাচনে উনি প্রার্থী ছিলেন উত্তর কলকাতায়। আর বিজেপির যতজন প্রার্থী ছিল, অবশ্য আমিও প্রার্থী ছিলাম বিজেপির 2019 সালে, তো সেই 42 জন প্রার্থীর মধ্যে সব থেকে কম ভোট পেয়েছিল কৃষ্ণ জোয়ারদার, 1,49,000। আমার হয়ে কোনো নেতা প্রচারে আসেনি, আমি 2.5 লক্ষ ভোট পেয়েছিলাম মুর্শিদাবাদ কেন্দ্রে। আর দিলীপ ঘোষরা, অনেক তাবড় নেতারা, তারপরে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি বহরমপুরে সভা করতে এসেছিলেন। তারপরে তাদের ভোট কেন এখানে 42 জন প্রার্থীর মধ্যে সব থেকে কম ভোট 1,49,000 ভোট পেয়েছিল? কেন? তার জবাবদিহি করতে হবে। আগামী দিনে ওই 1,49,000টা যেন তাদের হিসাব মতো, তো 2021-এর ইলেকশনে বহরমপুর জিতেছে তারা। তারপরে প্রত্যেকটা বিধানসভা ওই 50-এর উপর ভোট আছে, 68-র উপর ভোট আছে বড়ুয়া বিধানসভায়, 68-র উপরে ভোট আছে বহরমপুর বিধানসভায়। তাহলে এই 7টা বিধানসভায় 7 অর্ধে 3.5 ভোট পাবে। তো আগামী দিন দেখবো, আবার যেন তলায় তলায় অধিক চৌধুরীকে ভোট না দিলে। হিসাব মতো তো 2021 সালে বিধানসভায় নির্বাচনে যে ফল, বড়ুয়াতে 68-র উপর ভোট পেয়েছে, 68,000, ভরতপুরে 54,000, রেজিনগরেও 54,000, নওদাতে 49,000 না 50,000, এরকম অ্যাভারেজ 7টা বিধানসভা। এতে 62 না 72 বহরমপুরে, সুব্রত মৈত্র। তাহলে হিসাব মতো দেখুন, 50 আর এই দুটোতে আরো 20, 40, 50 অর্ধে 5 অর্ধে 2.5, আর এটাতে আরো 1 লাখ, আরো 40, তাহলে 3.5 লাখ, 3,90,000-এর কাছাকাছি ভোট পেয়েছে 2021 সালে। আবার সেই 19-এর মতো আবার 1,48,000 না চলে আসে। সেইটা কি করে ধরে রাখবে সেইটা বলুন বিজেপির নেতারা, যেন সেই অঙ্কর জবাবটা যেন ভোটের কাউন্টিংয়ের দিনে যেন মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে না মানুষ তাদের আরো ভালোবেসেছে, সেটা ভোটের রেজাল্টেই পাওয়া যাবে।